এবারের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে এই দ্বিঘাতকরণী চ্যাপ্টার থেকে এখানে কোশ্চেন নম্বর 2 এর বি সি ডি এবং এখানে এই উদাহরণে প্রয়োগ 33 এই টোটাল 4টি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক পরীক্ষায় আসতে পারে এবং এই 4টি অঙ্ক একই ধরনের অঙ্ক। তোমরা একটা অঙ্ক পারলে সবকটা অঙ্ক করতে পারবে। এবার এই দ্বিঘাতকরণের অঙ্ক তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেখবে অঙ্ক পরীক্ষায় কোশ্চেন নম্বর 7 থাকবে এই দ্বিঘাতকরণের অঙ্ক। এই কোশ্চেন নম্বর 7 দুটো অঙ্ক থাকবে, একটা থাকবে দ্বিঘাতকরণের অঙ্ক আর একটা হচ্ছে ভেদ চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, করতে পারলেই তোমরা 3 নম্বর পাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের এখন এই অঙ্কটা মানে কোশ্চেন নম্বর 2 এর বি এই অঙ্কটা শেখাবো। একটা শিখতে পারলে তোমরা দেখবে বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে বিতে যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝতে পারলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটিতে কি আছে, 3√7/√5 + √2 - 5√5/√2 + √7 + 2√2/√7 + √5। তো এই কোশ্চেনটা আমি খাতায় এখানে লিখে নিয়েছি। তো আমি এখানে নিচে অর্থাৎ হরে দেখতে পাচ্ছি √5 + √2 আছে। তো এরকম ক্ষেত্রে রুট তোলার জন্য এখানে যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মাঝখানে মাইনাস দেবো, অর্থাৎ গুণ দিয়ে √5 - √2 লিখবো। এখন এইভাবে তো লেখা যায় না, তাই এইভাবে যদি লিখতে হয় তাহলে উপরেও আমাকে এখানে গুণ আকারে লিখতে হবে। তো সেই মতো আমি এই √5 - √2 উপরেও লিখে দিলাম। একইভাবে আমি এই দুটোকে এইভাবে করব। তো সেই মতো এখানে আছে √2 + √7, আমরা পাশে লিখবো √2 - √7। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস লিখতাম, এখানে প্লাস আছে বলে আমরা এখানে মাইনাস দিয়েছি। আবার এটাকেই উপরে লিখব। তো সেই মতো √2 - √7 আমি উপরে লিখে দিলাম। প্লাস এখানে আবার দেখতে পাচ্ছি নিচে আছে √7 + √5, এটা প্লাসে আছে, তাই এটাকেও আমরা লিখবো √7 - √5। এবার নিচে যেটা লিখেছি সেটাকেই উপরে লিখতে হবে, কারণ এটা তো কোশ্চেনে ছিল না, এটা আমি দিচ্ছি গুণ আকারে এই কারণে যাতে রুটটা উঠে যায়, এটা পরের লাইনে যদি উঠে যাবে। ঠিক আছে, আপাতত এটা দিচ্ছি বলে এটাকে উপরেও দিতে হবে। এবার মনে রাখবে এখানে ওপরে কোনো চেঞ্জ হবে না, উপরে যা আছে তাই থাকবে, নিচেরটা চেঞ্জ হবে। নিচেরটা দেখতে পাচ্ছি a + b × a - b, কিসের ফর্মুলা আমরা জানি a² - b² ফর্মুলা, যেহেতু এটা √5 + √2 × √5 - √2 এই আকারে, মানে a + b × a - b আকারে আছে, তাই এটাকে আমরা লিখতে পারবো a² - b² ফর্মুলা অনুযায়ী। a বলতে এখানে √5 মানে আমরা এটাকে লিখতে পারবো √5² - b বলতে এখানে √2 মানে এটাকে লিখবো √2²। বোঝা গেল? একইভাবে এখানে উপরটা কোনো রকম চেঞ্জ হবে না, এটাতেও উপরেরটা কোনো রকম চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে নিচেরটায়। যেভাবে এটা করেছি এইভাবে এই দুটোকেও করব। তো দেখতে পাচ্ছ উপরে যা ছিল এখানে তাই লিখে দিচ্ছি, নিচেরটা এখানে √2² করব, মাইনাস এটাকে √7² করব। একইভাবে আমি এটাতে উপরেরটা কোনো রকম চেঞ্জ হবে না, এখানে এটা হয়ে যাবে √7² হয়ে যাবে, মাইনাস √5² হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচে এখানে দেখো √5² মানে শুধু 5 হবে, মাইনাস √2² মানে শুধু 2 হবে। যখনই রুট থাকবে তার যদি স্কোয়ার করা হয় মনে রাখবে রুটটা উঠে যায়, শুধু ভেতরের সংখ্যাটা থাকে, যেমন 5 রয়েছে। মাইনাস এখানেও তাই, আমি যখন √2² করছি রুটটা উঠে যাবে, শুধু ভেতরের সংখ্যা যেটা আছে 2টা এটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানেও তাই উপরে যা আছে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই লিখবো। এখানে দেখো √2² মানে আমি কি বলেছি, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, শুধু ভেতরে 2টা থাকবে, মানে 2 থাকলো। √7² মানে শুধু 7। আচ্ছা এটা তো তাই, উপরেরটা যা আছে তাই থাকবে, যেমন এখানে √2 × √7 - √5 যা ছিল তাই লিখেছি। নিচেরটা চেঞ্জ হবে, √7² মানে শুধু 7, মাইনাস √5² মানে শুধু 5 হচ্ছে। এবার এর পরের লাইনেও দেখো, এখানে দেখো রুট সব উঠে যাবে, বিয়োগ করে দিলে রুট আর কিছু থাকছে না। এইভাবে কিন্তু আমরা রুট তুলতে পারবো, হর থেকে কর্ণ নিরসন যেটাকে বলে। ঠিক আছে, তো এখানে উপরে যা আছে তাই থাকবে, নিচে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3। আচ্ছা এদিকটায় উপরে যা আছে তাই থাকবে, নিচে দেখো 2 থেকে 7 বিয়োগ করলে -5 হবে। যেহেতু 2 এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হলো। বড় সংখ্যার চিহ্ন বসে 2 এবং 7 মধ্যে, যেহেতু 7 বড় সংখ্যা, তো বড় সংখ্যার 7 চিহ্ন কি আছে, মাইনাস, তাই মাইনাস দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার প্লাস দিয়ে এখানেও তাই উপরে যা আছে তাই লিখে দিলাম, নিচে দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2। এবার একটু কাটাকুটি হবে। ঠিক আছে, দেখো নিচে দেখো কোনো রকম আর রুট নেই, পুরো রুট উঠে গেল। ঠিক আছে, আচ্ছা এবার উপর নিচে আমরা কাটাকুটি করবো, দেখো 3 3 কেটে গেল। ঠিক আছে, এখানেও দেখো উপর নিচ কাটাকুটি যাচ্ছে, 5 5 কেটে গেছে, এখানে দেখো উপর নিচ কেটে গেল, দেখো 2 2 কেটে গেল। ঠিক আছে, এবার এটাকে একটু পরিষ্কার করে লিখলাম, √7 × কি আছে √5 - √2। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, এটা যা আছে তাই লিখে দিয়েছি। দেখো √5 × √2 - √7 যা আছে তাই লিখলাম, এখানে প্লাস যেরকম আছে দিলাম, এখানেও যা আছে তাই লিখে দিয়েছি, অর্থাৎ √2 × √7 - √5 যেরকম আছে লিখে দিয়েছি। এবার তোমরা এখানে গুণ করবে, গুণ করার সময় √7 এর সাথে √5 গুণ হবে, √7 এর সাথে √2 গুণ হবে। তো √7 এর সাথে √5 যখন গুণ করবে 7 5 কত হচ্ছে, 35 রুট থাকবে। ঠিক আছে, √35 হচ্ছে, মাইনাস এখানে 7 × 14 মানে √14 হচ্ছে।
এবার রুট 5 এর সাথে আমরা এখানে 2 গুণ করবো, 7 গুণ করবো, ঠিক আছে। তো 5 দুগুণে কত হচ্ছে? 10 হচ্ছে, মানে রুট 10 মাইনাস 5 7 গুণ করলে কত? 35। আচ্ছা, প্লাস এখানে রুট 2 এর সাথে 7ও গুণ হবে, রুট 7 গুণ হবে, রুট 5ও গুণ হবে। তো রুট 2 এর সাথে রুট 7 গুণ করলে 7 দুগুণে 14, মানে রুট 14 হচ্ছে। মাইনাস এখানে রুট 2 এর সাথে রুট 5 গুণ করলে 5 দুগুণে 10 হচ্ছে। আচ্ছা, এইবার তোমরা এখানে দেখো রুট 35 এর আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস আছে, আর এখানে দেখো রুট 35 এর আগে মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, মানে রুট 35 থেকে রুট 35 বিয়োগ করলে 0 হয়। সেই হিসেবে বোঝানোর সুবিধার্থে আমি এখানে কেটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রুট 14 আছে, এখানে রুট 14 আছে, একই সংখ্যা যদি থাকে এদের মধ্যে একটা মাইনাস অপরটা প্লাস হলে 0, মানে কেটে যায়, ঠিক আছে। তো বোঝানোর সুবিধার্থে আমি কেটে দিচ্ছি, যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, তাই এটা থেকে এটা বিয়োগ করলে 0, সেই হিসেবে আমি বোঝানোর সুবিধার্থে এখানে কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো রুট 10 আছে, এখানে রুট 10 আছে, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা থেকে এটা বিয়োগ করলে 0, সেই হিসেবে এটাও কেটে গেল। সব যদি কেটে যায় তাহলে উত্তরটা কি হবে? 0, ঠিক আছে। তো পরীক্ষার সময় না কাটলেও চলবে, ঠিক আছে, কাটার দরকার নেই, 0 লিখে দেবে, ঠিক আছে। যেহেতু রুট 35 থেকে রুট 35 বিয়োগ করলে 0, রুট 14 থেকে রুট 14 বিয়োগ করলে 0, রুট 10 থেকে রুট 10 বিয়োগ করলে 0, প্রত্যেক ক্ষেত্রেই তো 0 হচ্ছে, তাই এখানে 0 উত্তর হবে, ঠিক আছে।